একাদশীটার নাম হচ্ছে পাণ্ডব নির্জলা একাদশী। আমি একাদশী সামনে আসছে, সব জায়গায় যাই আর একাদশীর মাহাত্ম্য তুলে ধরি, আপনাদের এখানেও বলছি। পাণ্ডব নির্জলা একাদশী, একাদশী সবাই প্রায় সবাই করে এখানে। আমারও ভাগ্য ভালো, আপনাদের মতো ভক্তের সান্নিধ্য পেয়েছি। একাদশী সবার করা উচিত। মাসে 15 দিন পর, মানে শুক্লপক্ষে একটা আর কৃষ্ণপক্ষে একটা, দুটো একাদশী মাসে পড়ছে। এবার পুরুষোত্তম মাস যদি বছরে আসে তখন একাদশীর সংখ্যা বাড়ে, সেটা আলাদা কথা। কথা হলো যে মাসে শুক্লপক্ষে আর কৃষ্ণপক্ষে একটা করে একাদশী পড়ছে, 15 দিন পর পর হচ্ছে আনুমানিক। তাই এই যে 15 দিন পর পর হচ্ছে একাদশী, এতে যদি একদিন কেউ নির্জলা করে, সবার সম্ভব নয়, কিন্তু নির্জলা একাদশী করতে পারলে ভালো। যদি কেউ না পারেন তাহলে ফলাহার, না পারেন শাকাহার। একদিন বাবা সবাই, এভরিওয়ান নিডস রেস্ট, সবকিছু রেস্ট দরকার। এ বিপাক যন্ত্র শুধু জঠর অগ্নি রূপে গলাচ্ছে খাবার, এরও তো রেস্ট দরকার। একে যদি একদিন সদাচারী হয়ে একদিন রেস্ট দেন, আপনার কার্যক্ষমতা বাড়বে। বলে বেশি খাবি তো অল্প খা, মানে কি বেশি দিন যদি খাবি তাহলে অল্প অল্প করে খা। জয় রাধে, নিতাই গৌর হরি 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 বল। কি বোঝা গেল? ওই জন্য করবেন। সামনে জুনের 7 তারিখ, স্নার্ত মতে 6 তারিখ, বৈষ্ণব মতে 7 তারিখ। 7 তারিখ একাদশী পালন হবে, আর তারপরের দিন 8 তারিখ সকাল 5:30 থেকে, হ্যাঁ 5:30 থেকে আনুমানিক ওই সম্ভবত 7:15-17 মধ্যে পারণ দেখে নেবেন, আরো বিশেষ টাইমটা পালন করে নেবেন। প্রসাদ পঞ্চশস্যের মধ্যে কিছু গ্রহণ করে, বা জগন্নাথের প্রসাদ যদি এনে রাখেন ওটা গ্রহণ করবেন, সর্বোত্তম। জয় নিতাই। তাহলে এই একাদশীটার নাম হচ্ছে পাণ্ডব নির্জলা একাদশী। আমি একাদশী সামনে আসছে, সব জায়গায় যাই আর একাদশীর মাহাত্ম্য তুলে ধরি, আপনাদের এখানেও বলছি। পাণ্ডব নির্জলা একাদশী। আপনারা জানেন বৃকদর নাম হচ্ছে ভীমের, যে খিদে সহ্য করতে পারে না, সেই ভীমও একাদশী পেলেছে। তাহলে আপনি পালতে পারবেন না? যে ভীম খিদের জ্বালা সহ্য করতে পারে না, সেও একাদশী পালন করেছে। তা আপনি আমি কেন সদাচারী হতে পারবো না? কেন একাদশী পালন করতে পারবো না বলুন? ভীমের খিদের জ্বালা জানেন? পঞ্চপাণ্ডবকে খেতে দিত যুধিষ্ঠির, তারপর ভীম, তারপর অর্জুন, তারপর নকুল, তারপর সহদেব, এক এক করে সবাইকে দিত। মা কুন্তী, ভীমের কোনোদিন পেট ভরতো না। একদিন মা কুন্তীর হাত ধরে বলছে, ও মা, আগে আমাকে পেট ভরাও, তারপর ওদেরকে দেবে। বলে এত তোর খিদের জ্বালা? হ্যাঁ, তুই খিদে সহ্য করতে পারিস না? যদি কোনোদিন খিদে সহ্য করতে পারিস, আমি জানবো তোর চৈতন্য হয়েছে। কৃষ্ণ ভগবানের কাছে গিয়ে ভীম বলে, প্রভু আমি একাদশী করব। বলে একাদশী করো, মাসে 2টো করে। বছরে কটা প্রভু? বলছে 12টা, মানে 24টা। ভীমের মাথায় হাত, 24 দিন আমি মরে যাব। ভীম বলে আমার ওসব হবে না, একটা একাদশী বলুন, যেন একটা পালন করে 24টা একাদশীর ফল লাভ হয়। তখন এই জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী, যার নাম হচ্ছে পাণ্ডব নির্জলা একাদশী। বুঝতে পেরেছেন? যার আরেকটা নাম হচ্ছে ভীমসেনী একাদশী। ভৈমী একাদশী নয়, ওটা শীতকালে, এটা ভীমসেনী একাদশী। কেন? ভীম পালন করেছিল বলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভীমের এত খিদের জ্বালা, সে পালন করছে, তা আপনি কেন পালন করতে পারবেন না? হ্যাঁ, জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। একাদশী মানে 10টা ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পাদ পানি পাই উপস্থ, আর একটা ইন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয়। মানে কি 10টা ইন্দ্রিয়ের পরে একটা হচ্ছে মন। এই মন সমেত ইন্দ্রিয়গুলোকে গোবিন্দ চরণে রাখতে হবে। মানে বুঝতে পারছেন? শুধু খাওয়া সংযম নয়, মিথ্যা কথা, ক্রোধ, ঘৃণা, পরনিন্দা, পরচর্চা, এসবগুলো থেকেও দূরে থাকতে হবে। হরি চিন্তা করতে হবে, দান ধ্যান করতে হবে, সাধু বৈষ্ণবের চরণ আশ্রয় করে নিতে হবে, হরি স্মরণ করতে হবে, ভগবানের সেবা পূজা ভালো করে করতে হবে। প্রেম সে বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, হরি বল। ওই জন্য বলে হরিবাসরে এসে কিছু পাও কিছু না পাও, এখানকার মাটিটা কোড়াতে ভুলো না। এখানে মাটিটা, এ ধুলোটা মাখতে একটু ভুলো না। এ মাটি তোমাকে ভক্ত করবে, এ ধুলোই তোমাকে অচৈতন্য অবস্থা থেকে চৈতন্যতে আনবে। হরি বল। তাই হরিবাসরে এসে বসতে হয় মা, মানুষ ভক্ত হয়, এমনকি মানুষ হয়। এ হরি লোটের বাতাসা মা ঠাকুমা কুড়িয়ে নিয়ে নাতিকে দেয়, তাই না? এই কচি, এই ঠাকুমা দিল, ঠাকুমার মন ভালো, নাতিকে দিল, নাতিরও মন ভালো। কিন্তু এখনকার দিনে তার হচ্ছে না, হচ্ছে কি? তাই তো মহাপুরুষের জন্ম হচ্ছে না। জয় রাধে।
এখনকার দিনে যদি ঠাকুমা নিয়ে যায় মাটি থেকে কুড়িয়ে বাতাসা, নাতিকে দিতে গেলে বৌমাটা ড্যাব ড্যাব করে তাকাবে, খবরদার ও যদি রোগ ধরেছে না আমার কোচির, তোমাকে ছেড়ে দেবো না বলে দেবো। ঠাকুমার ভয়ে দেয় না, বলে দরকার নাই বাবা। হ্যাঁ, জয় রাধে। এটা বৌমাকে দোষ দিলেও হবে না, কারণ কলিকে তো ঢুকতে হবে বাবা কোন রাস্তা দিয়ে। জয় রাধে। হ্যাঁ, 1000 বছর আগে লিখে দিয়ে গেছে তুলসী দাস গোস্বামী, সাচ কহে তো মারে লঠা, সাচ কহে তো মারে লঠা, ছুটা জগ ভুলায়ে, সাচ কহে তো মারে লঠা, ছুটা জগত ভুলায়ে, সাচ কহে তো মারে লঠা। गोरस बिके गली गली में, गोरस बिके गली गली में, सुना बैठल बिकाए, साच कहे तो मारे बिताई गौड़ हरि भुलाए, साच कहे तो मारे लठा, छुटा जगत भुलाए, साच कहे तो मारे लठा। সত্যি কথা বলবে যে কলিকালে তার বিপদ বাড়বে, বাড়ছে তো বাবা। সত্য কথা বললে বিপদ বাড়বে। শুনেছেন উলঙ্গ রাজা? নিশ্চয়ই শুনেছেন। বলছে রাজা যদি উলঙ্গ হয়ে রাস্তায় বের হয়, জনগণের ক্ষমতা নাই রাজাকে উলঙ্গ বলার। রাজা অন্যায় করছে, রাজা অন্যায় করছে, ক্ষমতার অপব্যবহার করছে, কিন্তু জনগণের বলার অধিকার নাই। বলতে গেলে কি হবে? মেরে ছালকে ছাড়িয়ে দেবে পিঠে। জয় রাধে। কি আমি খুব মিথ্যা বলছি নাকি মা? হচ্ছে রাজা উলঙ্গ যাচ্ছে রাস্তায়, কিন্তু তবুও জনগণ দেখে বলছে না না, আমার বোধহয় চোখ ঠিক নাই, রাজা কি আর উলঙ্গ হয়? নিশ্চয়ই এত সূক্ষ্ম কিছু পড়েছে বস্ত্র, আমার চোখে ধরা পড়ছে না, রাজা কি আর উলঙ্গ হয়? আমার নিশ্চয়ই চোখ খারাপ। জয় নিতাই গৌর হরি হরি বল। কলির মানুষের সেই অবস্থা, এরা সত্যকে সত্য বলতে পারবে না। কেন? সত্য বললে বিপদ। জয় রাধে। আর কি মিথ্যা যে যত বলতে পারবে তার তত জয় জয়, তাই না? মাইকের সামনে দাঁড়িয়ে হ্যান করেগা, ত্যান করেগা, ঘন্টা করেগা, হরি বল। আর তার কি নাম বাবা, কি ভাষণ। জয় রাধে। হচ্ছে তাই, হরি বল। আর কি গোরস বিকে গলি গলি মে, गोरस बिके गली गली में, गली गली में, सूरा बैठल बिकाए, सच कहे तुम्हारे लठा, झुका जगत भुलाए, सच कहे तुम्हारे लठा, झुका जगत भुलाए, सच कहे तुम्हारे लठा। গোরস মানে গরুর দুধ, অমৃত তুল্য। কত টাকা কিলো, কত টাকা লিটার? 60 টাকা, তার বেশি তো নয় নাকি? মানুষ তাও খায় না। ঘরে দিয়ে যায় গোয়ালা, বলে না গো আমাদের ঘরে ছেলেরা দুধ খায় না। কেন খায় না গো? বলছে দুধ খেলে গ্যাস হয়। কি খাই? ফুচকে ছেলে ফুচকা খায়। হ্যাঁ, দুধ খাবে না, গ্যাস হয়। আমার বাবা এখনো 1.5-2 কিলো দুধ খায় গো, এখনো কোনো অসুবিধা নাই। জয় রাধে। কিছু না, দুধ খেয়ে নিল 2 গ্লাস 3 গ্লাস, ঘুমিয়ে পড়লো। এখনকার দিনে ছেলেরা খাবে না। আচ্ছা, দুধ যদি নাই খেতে পারেন, দুগ্ধজাত দ্রব্য খান, ছানা খান, দই খান, এতেই কল্যাণ হবে। মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বাড়ে বল, ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি, শাকে বাড়ে মল। খনার বচন। মাংস খেলে মাংস বাড়বে, যারা ভোগী তারা রোগী। দেখুন হসপিটালে ব্যভিচারী মানুষ বেশি ভর্তি হয়, সদাচারী মানুষকে ওই ট্যাবলেটও খেতে হয় না। জয় রাধে। এ তো মন্দির, এটাকে ঠিক রাখতে হবে, তাহলে ভজন নষ্ট হয়ে যাবে। জয় রাধে। মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বাড়ে বল, দুধ খেলে বল বাড়বে, কিন্তু দুধ খাবে না। ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি, ঘিতে লাবণ্য গ্লেজ বাড়ে। ঘি খাওয়া উচিত, সব তেলের থেকে ঘি হচ্ছে উৎকৃষ্ট, কিন্তু ঘিয়ের দাম বেশি সেটা আলাদা কথা। অনেকে আবার ঘি এমনিতেও খায় না ভয়ে, ঘি খেলে ফ্যাট হবে না, ঘিয়ের তুল্য কিছু নাই। জয় রাধে। আর শাকে বাড়ে মল, শাক সবজি খাবেন, যত শাকাহারী হবেন তত যন্ত্র পরিষ্কার থাকবে। জয় নিতাই গৌর হরি 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 বল। এ বিপাক যন্ত্র পরিষ্কার থাকবে। তাহলে দুধ খাবে না, কি খাবে বলুন তো? 50 টাকা লিটার দুধ খাবে না, 500 টাকা লিটার লাল জল খাবে। জয় রাধে। লাল জলের কাস্টমার এদিকে নাই, আমাদের ওইদিকে খুব আছে। এদিকে আছে নাকি? ও বাবা, তাহলে বেশি বলবো না। জয় রাধে। বিপদ বাড়িয়ে লাভ নাই। হ্যাঁ, যে লাল জল খায় তার হুঁশ থাকে না, কি করছে হাই কি। জয় রাধে। কি হয় ওটা খেলে? সংসারে অশান্তি বাড়ে। হ্যাঁ, হয়তো নিজের শরীর নষ্ট হয়, তবুও মানুষ খায়।
মদের দোকান সামনে থাকে না, দূরে থাকে। ঘরে এসে কেউ মদ দেয় না, আনতে যেতে হয়, তবুও মদ যায়। যদি মদ শেষ হয়ে যায় দোকানদারের কাছে হাত জোর করে বলে, দাদা একটা দিন। বলে আজকে শেষ, আজকে নাই। বলে যা লাগে ডবল দেবো। ডবল দিয়ে বিষ খায়। হাই রে মানুষ, এদের হুঁশ নাই। জয় নিতাই গৌর হরি বল। হ্যাঁ, আগুনে হাত দিলে জেনে বুঝে দিন, আর না জেনে দিন হাত পুড়বে। বিষ জেনে বুঝে খান, আর না জেনে খান, বিষ বিষের ক্রিয়া করবে। এই অমূল্য মন্দিরটাকে নষ্ট করবেন না। মুখ সবার আছে, সবার মুখ সমান নয়। মদ গাঁজা বিড়ি সিগারেট গুটকা খৈনি খেয়ে যারা মুখটাকে নষ্ট করে তাদের মুখটা ভাগার তুল্য। আর যারা মুখে হরি কথা বলে, যারা পরনিন্দা পরচর্চা না করে হরি কথা বলে, যারা নেশাদ্রব্য গ্রহণ করে না, তাদের মুখটা অমৃতের ভাণ্ড তুল্য। তাহলে মুখ সবার আছে, কিন্তু সবার মুখ সমান নয়। জয় নিতাই গৌর হরি হরি বল। মানুষের মতো দেখতে সবাই, সবাই মানুষ সমান নয়। হরি বল হরি বল। चोर का छोरे साधु को पकड़े, चोर का छोरे साधु को पकड़े। इस युग में होता है चोर का छोरे साधु पकड़े, चोर का छोरे साधु को पकड़े। पथिक को लगाए फांसी, पथिक को लगाए फांसी। चोर का छोरे साधु को पकड़े, पथिक को लगाए फांसी, पथिक को लगाए फांसी। চোর চুরি করে ঘুরে বেড়ায় আর সাধু শাস্তি পায়। কোথায়? কলিযুগে। ধন্য কলিযুগ তেরি तमाशा, धन्य कलिजुग तेरी तमाशा। देखी दुख लगी और हंसी। सच कहे तो मारे लठा जुटा जगत भुलाए, सच कहे तो मारे लठा जुटा जगत भुलाए, सच कहे तो मारे लठा। এই গান যিনি লিখেছেন তার নাম হচ্ছেন তুলসী দাস গোস্বামী। তিনি বললেন, ওগো কলি, তুমি মানুষকে নিয়ে যাবে কোথায়? নরকে। তাই খুব দুঃখ পেলেন, মানুষ যাবে নরকে। কিন্তু পরক্ষণে আবার আনন্দ পেলেন। কেন বলুন তো? কারণ প্রেমের ঠাকুর গৌরাঙ্গ এই কলিকালেই আসবে। এ যুগে চৈতন্য আসিবে, চৈতন্য আসিবে, হরি নাম বিলাবে, চৈতন্য আসিবে, হরি নাম বিলাবে, চৈতন্য আসিবে, হরি নাম বিলাবে, হরি বল বলাবে, হরি নাম বিলাবে, হরি নাম বিলাবে, হরি বল বলাবে, হরি নাম বিলাবে, হরি বল বলাবে, হরি নাম বিলাবে, হরি বল বলাবে, হরি নাম বিলাবে, চৈতন্য আসিবে। ছেলের জন্ম হয়েছে, জয়ধ্বনি উলুধ্বনি শঙ্করধ্বনি করছে। জয় নিতাই। যদি নার্সিং হোমে ছেলে মেয়ের জন্ম হয়, আপনি তো আর শাঁখ বাজাতে পারবেন না, ওখানে শাঁখ বাজানো যাবে না। সিকিউরিটি গার্ড আপনাকে বের করে দেবে। কোথায় তাহলে বাজাবেন? যখন ঘরে আসবে লক্ষ্মী বা নারায়ণ, উলুধ্বনি শঙ্করধ্বনিটা ভালো করে করবেন। হরি বল। জয় নিতাই। আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি, সমীর পড়িয়া নামযজ্ঞের আজকে শেষ দিন, এখানে প্রসাদের ব্যবস্থা রেখেছে। তার উপরে আসন 15-20 জনের হবে। আমি অনুরোধ করব আপনারা ধীরে ধীরে গিয়ে প্রসাদ পাবেন। একসঙ্গে সবাই মিলে ভিড় করবেন না। আবার একসঙ্গে সবাই মিলে গেলে কি হবে, এই যে বাবু এসেছেন একটু কীর্তন পরিবেশন করতে, মধুর হরিনাম পরিবেশন করতে, এই আসরটা ভেঙে যাবে, এনার খারাপ লাগবে এবং আমাদেরও খারাপ লাগবে, গানেও ত্রুটি আসবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। প্রসাদের ব্যবস্থা সবার আছে, সবাই প্রসাদ পাবেন। আপনারা শুধু কেন, আমরাও প্রসাদ পাবো। জয় রাধে, আমাদেরও ভাগ্য। হ্যাঁ, প্রসাদ সবাই পাবো। যার যখন সময় হবে প্রসাদ পেয়ে কি আছে, প্রসাদ পেয়ে এসে আবার বসবেন। জয় রাধে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো। এবার বাহু তুলে জয়ধ্বনি করে ভক্ত গো, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্ত গো, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্ত গো, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্ত গো। সবার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বিদ্যাপতির জন্ম হলো আনন্দ ধরে, বিদ্যাপতির জন্ম হলো আনন্দ ধরে না, বিদ্যাপতির জন্ম হলো। তাই বদন ভরে হরি বলো, বিদ্যাপতির জন্ম হলো 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 বদন ভরে হরি বলো। আনন্দ ধরে না, বহু তুলে হরি বলে বলে ভক্ত গো। ছেলের নামকরণ হবে, ব্রাহ্মণ বৈষ্ণব সবাই এসেছে।
ওই গণপতি ঠাকুরের ছেলের একটা ভালো নাম রাখতে হবে, জয় নিতাই। এখন তার নামকরণ উৎসব হয় না, আগে হতো। ছেলের হাতের কাছে একটা পাত্রে ধান, একটা পাত্রে সোনা, একটা পাত্রে মূল্য মানে টাকা, আর একটা পাত্রে শ্রীমদ ভাগবত রাখা হয়েছে। খোকা, এই কচি, আয় 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 আয়, একটা কিছু ধরতো বাবা। ছেলে হামাগুড়ি দিতে দিতে এগিয়ে এলো। ধান ধরলো না, কড়ি ধরলো না, সোনা ধরলো না, শ্রীমদ ভাগবতটা বুকে জড়িয়ে ধরলো। জয় দিল পণ্ডিত ব্রাহ্মণগণ, ধন্য 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 গণপতি, তোমার এই ছেলে বিদ্বান হবে, পণ্ডিত হবে। স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে, বিদ্যার পুজো সর্বত্র হবে। হরি বল। যদি বই বিক্রি হয় ফুটপাতে আর জুতো বিক্রি হয় শপিং মলে, বড় দোকানে, তাহলে সেই দেশের কোনোদিন উন্নতি হবে না। জয় রাধে। বিদ্যার পূজা যে দেবে, শিক্ষার জয় জয় যে দেবে, সেই দেশেরই জয় জয় হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আমি সবার কাছে প্রার্থনা করব মা, কারোর কথায় শিক্ষার সঙ্গে কোনো আপোষ করবেন না। ছেলে মেয়ে যদি শিক্ষা নিতে চায়, ছেলে মেয়েকে শিক্ষা দিন। বল বাবা আমি খাটবো, তুই পড়াশোনা কর, শিক্ষার মূল্য আছে, মনে রাখবেন। শুধু এই কড়ি দিয়ে বিচার করবেন না। শিক্ষা মানে জ্ঞান। হরি বল। জ্ঞানের মূল্য কেউ কোনোদিন দিতে পারে না। কেউ যদি মনে করে জ্ঞানের মূল্য টাকা দিয়ে হবে, কখনো হবে না। শিক্ষার মূল্য টাকা দিয়ে হয় না, জ্ঞানের মূল্য টাকা দিয়ে হয় না। বিদ্যান সর্বত্র পূজ্যতে, বিদ্যার জয় সর্বত্র হবে। তাই বিদ্যান করবেন, শিক্ষিত করবেন, সবাইকে প্রার্থনা করি। ছেলেটার নাম রাখা হলো বিদ্যার অধিপতি হবে বলে বিদ্যাপতি। কিন্তু ছেলেটির জীবনে দুঃখ নেমে এলো, কেন জানেন? ভক্তের ভাগ্যে দুঃখের দিন বেশি, সুখের দিন কম। বিদ্যাপতির মাতৃবিয়োগ হলো, ছোটবেলায় মা মারা গেল। আর মা মারা যাওয়াটা যে কি কষ্টের। একটা মা মরা ছেলেকে দেখেই বুঝতে পারবেন, আহা এই ছেলেটার কত দুঃখ।